মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে সর্বশেষ যুক্তিতর্ক তুলে ধরল প্রসিকিউশন। রায়ের দিন ধার্য হবে 13 নভেম্বর। নির্বাচনের দিনে এই গণভোটের প্রস্তাব অটল বিএনপি, বললেন মঈন খান। বিতর্কিত কর্মকর্তাদের ভোট থেকে বিরত রাখার আহ্বান। মুক্তিযুদ্ধ সহ অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির। ভারতের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। এবং রাজধানীর জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, ঘুরতে গিয়ে যুবক নিহত। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। জাতীয় নির্বাচনের দিনে গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীর আগারগাঁয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। ডক্টর মঈন খান বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন ইতিহাসে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে, ইসিকে সেই ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত কোনো কর্মকর্তা যাতে ভোটে দায়িত্ব পালন করতে না পারে সে ব্যাপারে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সেই পরিবর্তন আমরা চাই, যে পরিবর্তনের মাধ্যমে এদেশের 18 কোটি মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশে তারা নির্ভয়ে বসবাস করতে পারবে, সাংবাদিকরা নির্ভয়ে কথা বলতে পারবে, দেশের ভোটাররা 12 কোটি ভোটার নির্ভয়ে তারা তাদের ইচ্ছে মতো ভোট দিতে পারবে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে তারা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারে, যাতে বাংলাদেশের মানুষ শুধু নয়, বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগুচ্ছে। অতীত ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্ত আপনাদের কাছে ক্ষমা চাই। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি নাই, বলবো কিভাবে। তিনি আরও বলেন, আমাদের 100টার মধ্যে 99টা সিদ্ধান্ত সঠিক, একটা তো বেঠিক হতেই পারে। সেই বেঠিক একটা সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কোনো সিদ্ধান্তের জন্য যদি জাতির ক্ষতি হয়, তাহলে আমার মাপ চাইতে অসুবিধা কোথায়? এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিয়ার সহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামায়াতের আমির। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, সমতার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায় জামায়াত ইসলামী। রাজধানী মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, মোহাম্মদ জাহিদ নামে এক যুবক নিহত হয়েছেন। রাতে 3:30টার দিকে এই ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনরা জানায়, জাহিদ মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। রাতে বন্ধুদের সঙ্গে রাস্তায় বের হলে দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়েন। এ সময় ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয় জাহিদ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হালকা কুয়াশার সাথে ঘাসের ডগায় জমে থাকা শিশির কণা ভোরের সোনা ছাড়া রোদে যেন ঝিকিম করে ওঠে। মাকড়সার জালে দোলা খাওয়া মুক্ত দানাই বলে দেয়, উত্তরের জেলা কুড়িগ্রামে বইছে শীতের আমেজ। শীত আসতে এখনও কিছুদিন বাকি থাকলেও সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। এদিকে আবহাওয়া পরিবর্তনে স্বাস্থ্য সুরক্ষার নানা পরামর্শ দিচ্ছে জেলার স্বাস্থ্য বিভাগ। কুড়িগ্রাম হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে জানাচ্ছেন রাশেদা খান।
কুয়াশা ভেদ করে লাল সূর্য ওঠা আর ঘাসের ডগায় মুক্ত দানার মতো শিশির বিন্দু এই বলে দিচ্ছে শীত এসে গেছে। টিনের চালে টিপটিপ শিশিরের শব্দ আর কুয়াশার চাদরে ঢাকা চারদিক। শীত গরমের মিষ্টি হাওয়ায় মাতাল এখন সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের জনপদ। শীত আসতে আরও কিছুদিন বাকি থাকলেও অক্টোবরের শুরু থেকেই কুড়িগ্রামে অনুভূত হচ্ছে ঠান্ডা। বিকেল থেকে পরের দিন সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে প্রকৃতি। শীতের কুয়াশা ইতিমধ্যে রাস্তাঘাট মাঠ ঢেকে গেছে, ছেয়ে গেছে। মোটামুটি অক্টোবরের শুরু থেকে এই অঞ্চলে প্রচুর কুয়াশা পড়তে শুরু করেছে। সন্ধ্যা থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত প্রায় কুয়াশা থাকে। এদিকে শীতের আগমনে নানা রোগবালাইয়ের শঙ্কায় শিশু ও বয়স্করা। চিন্তা বাড়িয়েছে খেটে খাওয়া মানুষদেরও। প্রভাবটা বেশি দেওয়া যায়, আগা বাগায় কুয়াশা, তো পরে আমাদের রিক্সা চলার সমস্যা হয়ে যাবে। এরকম শীত যদি আরো বাড়তে থাকে তাহলে আমাদের কৃষকের ক্ষতি হবে, ধানের ফলন কম হবে। আবহাওয়া পরিবর্তনের স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার নানা পরামর্শ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সাধারণ জ্বর, কাশি থেকে শুরু করে নিউমোনিয়া, তারপর অ্যাজমা, সিওপিডি এগুলো বৃদ্ধি পায়। তো এই সমস্ত রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে গেলে আমাদেরকে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। জলবায়ুর প্রভাবে উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে বলে জানায় জেলা আবহাওয়া বিভাগ। গত এক সপ্তাহ থেকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করতেছে এবং এই মাস জুড়েই মোটামুটি এই অবস্থা বিরাজ করবে। নভেম্বর থেকে ঠান্ডার যে প্রকৃত চিত্র সেটা আমরা অনুভব করতে পারবো। শীত অনেকের কাছে আনন্দের হলেও খেটে খাওয়া মানুষের কাছে বেদনার। তাই শীতে অসহায় মানুষের পাশে থাকবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃত তরুণীর সঙ্গে বিকৃত যৌনাচারের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে ময়মনসিংহের হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে নিহতের অভিভাবক ও স্থানীয় লোকদের অংশগ্রহণে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা সাইদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আটককৃত অভিযুক্ত আবু সাইদ হালুয়াঘাট খন্দকপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 13 নভেম্বর রায় ঘোষণার তারিখ জানাবে ট্রাইব্যুনাল। সমাপনী বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, হাসিনা সহ সংশ্লিষ্টদের শাস্তি দিতে না পারলে শহীদের সাথে অবিচার করা হবে। আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। প্রসিকিউশন আসামিদের অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। 3 আগস্ট থেকে 23 অক্টোবর এ সময় সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করে উভয় পক্ষ। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল জানান শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণার তারিখ জানাবেন 13 নভেম্বর। উপস্থাপন করেছেন দালিলি। এদিন সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তিনি বলেন, ন্যায় বিচার না হলে শহীদ আহতদের সঙ্গে অবিচার করা হবে। সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতেন শেখ হাসিনা। রাষ্ট্রের পুলিশের গুলিতে মারা যাচ্ছেন, স্টেট অ্যাপারেটাসের ব্যবহার করে মারা হচ্ছে, তখন জনতা যখন জেগে উঠেছেন, তখন যারা পালিয়ে গেছেন, দিস সার্কামস্ট্যান্স ডেমনস্ট্রেটস এই সমস্ত অপরাধের সাথে তারা জড়িত ছিল বলেই চলে গেছেন। তারা যদি বলেন, ভবিষ্যতে বলতে পারেন এই মামলা সম্পর্কে আমরা জানতাম না, সেই জানতো না কথাটা বলার সুযোগ নাই, কারণ গোটা বিশ্ব জানে এই মামলা তাদের সম্পূর্ণ অবগত আছেন। এই মামলায় তারা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন। তো সুতরাং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ডেমনস্ট্রেটস যে এই অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা আছে, এটা আমরা আদালতকে বলেছি। চিফ প্রসিকিউটর বলেন, ক্রিস্টাল ক্লিয়ার সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে শেখ হাসিনা কামালের অপরাধ প্রমাণিত হয়েছে। যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এই এভিডেন্স নিয়ে যেমন লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে।
একমত নন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। তিনি বলেন, সুবিচার করা হলে খালাস পাবেন আসামিরা। শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে। এটা আমার আশা এবং আমার প্রত্যাশা। এদিন শুনানিতে কথা বলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। তিনি বলেন, যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে নভেম্বরে। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাণিজ্য সংবাদ। আরএফএল পার্টিকেল বোর্ড উৎপাদন ও বিপণন খাতে নতুন ব্র্যান্ড প্লাইম্যাক্স নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। দুপুরে রাজধানী গুলশানে একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল নতুন ব্র্যান্ডটির মোড়ক উন্মোচন করেন। এ সময় তিনি বলেন, মূলত সহজলভ্য, সাশ্রয়ী ও সহজে বহনযোগ্য হওয়ায় পার্টিকেল বোর্ডের বহুমুখী ব্যবহার রয়েছে। অনুষ্ঠানে আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনিম, প্লাইম্যাক্স পার্টিকেল বোর্ডের প্রধান পরিচালক কর্মকর্তা মেহেদি হাসান এবং বঙ্গবিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের হেড অফ মার্কেটিং শফিক শাহিন উপস্থিত ছিলেন। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে স্কয়ার হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর নবোদয় কনভেনশন হলে সকাল থেকেই স্কয়ার হাসপাতালের উদ্যোগে অসহায় দুস্থ রোগীদের জন্য এই সেবার আয়োজন করা হয়। এতে মেডিসিন, শিশু রোগ, গাইনি, হাড় ও পেশি সংক্রান্ত ব্যথাসহ অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধ প্রদান করা হচ্ছে। বাইশ দিনের নিষেধাজ্ঞায় এ সময় ভোলার তজুমুদ্দিনের নৌকা ও জাল মেরামত করে দিন কাটাচ্ছেন জেলেরা। কিস্তি আদায় বন্ধের সরকারি ঘোষণা থাকলেও কিস্তি পরিশোধ করতে হচ্ছে জেলেদের। মৎস্য কর্মকর্তা জানান, অভিযান সফলভাবেই চলছে আর জেলেরা নিষেধাজ্ঞা মেনে মাছ রক্ষা সহযোগিতা করছে। প্রতিনিধি মেহেদি হাসান মামুনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। মা ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তাই ভোলার তজুমুদ্দিন উপজেলার ইলিশপল্লীতে নেমেছে নীরবতা। জেলেরা নদীর উপকূল জুড়ে নৌকা ও জাল মেরামত করে তাদের দিন কাটাচ্ছেন। নিষেধাজ্ঞার এই সময়ে প্রজ্ঞাপন জারি করে কিস্তির টাকা তোলা বন্ধ করলেও তা পরিশোধ করতে হচ্ছে বলে অভিযোগ জেলেদের। সরকারে কইছে কিস্তি বন্ধ, হিয়ারাই কইতাছে কিস্তি বন্ধ না, কিস্তি চলবো, মানে হিয়া করে বন্ধ করা যায় না, হিয়ারা কিস্তি নিয়ে যায়। দিনের যে নিষেধাজ্ঞা দিছে এই নিষেধাজ্ঞা আমরা ধরেন অনেক কষ্টে দিন কাটাইছি। কেবল নৌকা জাল মালামাত করছি, জাল সান কাইটা ধুইয়া দেয়, আমরা নৌকা এখন বইরা থুইছি। অভিযান দেওয়া তারা সংসারী চালাইতে যায়, কিস্তি দিতে যায়, কষ্টে যাইতে আছে, কিন্তু অভিযান তো আঙলে একেবারে খারাপ এরকম কিছু না। অভিযানের নদীতে মাছ আসবে, বাচ্চা দিবে, আমরা ধরুম ঘুরিয়ে নিষেধাজ্ঞার এই সময়ে জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে এবং উপজেলায় মা ইলিশ রক্ষায় সঠিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। সকালে বিকালে সন্ধ্যায় 3টা টিমে আমরা ভাগ হয়ে আমরা কার্যক্রম অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করতেছি। দেখলাম তাতে দেখছি যে অন্যান্য উপজেলার সাথে আমার এখানে খুবই শান্তশিষ্টভাবে অভিযান পরিচালিত হচ্ছে, কোনো সমস্যা হয়নি। এই পর্যন্ত কোনো নৌকা আটক হয়নি, কোনো জেলেও আটক হয়নি। তজুমুদ্দিন উপজেলায় নিবন্ধিত মোট ১৯,৯২৭ জন জেলে রয়েছেন। এবছর ১৮,৭১৫ জন জেলের জন্য চাল বরাদ্দ দেয়া হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে সর্বশেষ যুক্তিতর্ক তুলে ধরল প্রসিকিউশন। রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর। নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে অটল বিএনপি, বলেন মঈন খান। বিতর্কিত কর্মকর্তাদের ভোট থেকে বিরত রাখার আহ্বান। মুক্তিযুদ্ধ সহ অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির। ভারতের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে।
এবং রাজধানী জেনেভা ক্যাম্পে 2 গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, ঘুরতে গিয়ে যুবক নিহত। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।